আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম প্রতিশ্রুতি বান্দার সাথে, ইমানদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে বান্দা, আমি তোমাকে জাহান্নামে নেয়ার জন্য, জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা বানানোর জন্য তোমাকে সৃষ্টি করি নাই। আমার ওয়াদা, ইমানদার হবে যে জান্নাত পাবে সে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের এক নম্বর ওয়াদা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন, তবে সবচেয়ে সুস্পষ্ট বক্তব্য সূরা তওবা 9 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াদা করছেন তোমাদের রব। কেউ তাকে বাধ্য করে নাই, কেউ তাকে বলে নাই এই ওয়াদা করতেই হবে আপনাকে। আল্লাহ নিজেই বলছেন তোমার রব ওয়াদা করছেন মুমিন পুরুষ আর মুমিন নারীদের সাথে। কি ওয়াদা করছেন? আল্লাহ বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমরা যদি ইমানের দাবিটা পূরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের পাদদেশ পাদদেশ দিয়ে নহরমালা প্রবাহিত। খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন তোমাকে এর মধ্যে প্রবেশ করাবেন, এমন এক আনন্দের মধ্যে প্রবেশ করাবেন, দুনিয়ার সব আনন্দ তুমি যেটাই তোমার স্মরণে আসে তুমি বলতে পারো, কিন্তু কোনো আনন্দ কেউ শতভাগ শুরু যেদিন থেকে হয়েছিল সমানভাবে তার জীবনে বর্ষয়মান ছিল, এইটার কোনো নজির আর এইটার কোনো প্রমাণ নাই। আল্লাহ এটার প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই মানুষকে আমি ওই কিশোর থেকে যৌবন দিয়ে এক সময় মাজা সোজা করে বলিষ্ঠ বানালাম, সেই আল্লাহ আবার তোমার অবনমন রেখেছেন। সুতরাং বিয়ের প্রথম দিনে স্ত্রীর সাথে আপনার যে ভালোবাসা, যে আনন্দ, এইটা সব সময় আপনার জন্য একরকম হয় না। কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে যে আনন্দ সব সময় একরকম হয় না। জীবনের সব পরীক্ষায় পাশ করার আনন্দ একরকম হয় না। কিন্তু আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, আমি আল্লাহ ওয়াদা করলাম কেউ যদি ইমানের দাবি পূরণ করে একবার জান্নাতে আসতে পারে, আমি আল্লাহ তার জন্য এমন আনন্দের ব্যবস্থা করব যেখানে ঢোকার রাস্তা আছে আর আনন্দের লেভেলটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, আর তোমাদের জন্য সেখানে আমি রব এমন এক পবিত্রতার বন্ধনে আবদ্ধ এক তোমাদের জন্য অবস্থান দিব, সেখানে থাকার ব্যবস্থা করে দিব। ফি জান্নাতি আদন, তোমাদের জন্য আদন নামক জান্নাতে ব্যবস্থা থাকবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ এখানে ফি জান্নাতি আদন বলেছেন কেন? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা সবচেয়ে দুর্বল, কিন্তু তারপরেও যদি জান্নাতে প্রবেশ করতে পারে ইমানের দাবিতে, আল্লাহ কমসে কম তার জন্য 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কমসে কম তার জন্য 2টা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম নামক জান্নাতে তোমার জন্যই ব্যবস্থা থাকবে। আর আল্লাহ বলছেন, বান্দা তোমাকে জান্নাতে যত নিয়ামত দেওয়া হোক না কেন, তোমার জন্য জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তোমার রব জান্নাতে এসে যখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা কি জান্নাতের মধ্যে খুশি আছো নাকি? হাল রাদিতুম, জান্নাতে তোমরা খুশি আছো নাকি? সাথে সাথে জান্নাতীরা উত্তর দিবে, ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। ও আমাদের রব, জান্নাতে আমাদেরকে যা দিয়েছেন এরকম নিয়ামত আর কেউ পাইছে নাকি? আপনি আবার জিজ্ঞাসা করেন আমরা খুশি কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাল আযীদুকুম, বাড়াই দিব নাকি? বান্দার মাথা কাজ করবে না। এরপরে আবার কেমনে নিয়ামত বাড়ায়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ ওই জান্নাতের মধ্যে সাথে সাথে ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার জান্নাতীরা, আজকের থেকে আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই দুনিয়ার মানুষ, তোমার রব যদি একবার তোমার প্রতি খুশি হন, তোমার রব নিজে গ্যারান্টার হচ্ছেন
ওই যে ওয়াদাদের শব্দ শুরু কর সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ والذين آمنوا আল্লাহর ওয়াদা যদি তুমি পেতে দাও জান্নাতের কি করতে হবে আল্লাহ বলছেন 1 নম্বর ঈমানটা মজবুত করে ফেলো ঈমানের সাথে রবের প্রতি কেমনে ঈমান আনতে হয় তোমার আকীদাটা বিশুদ্ধ করো আকীদাটা পরিষ্কার করো এইজন্য ইসলামের প্রথম দাওয়াত হচ্ছে আকীদার দাওয়াত ইসলামের প্রথম দাওয়াত ও হাদানিয়াতের দাওয়াত আপনি আল্লাহ রাব্বুল আমিনকে রব হিসেবে চেনেন আপনি আল্লাহ রাব্বুল আমিনকে ইলাহ হিসেবে চেনেন আল্লাহ রাব্বুল আমিন আসমা এবং সিফাত এইগুলোর হক কি এটা সব বুঝেন আল্লাহ বলছেন এই ঈমান যদি বিশুদ্ধ করতে পারো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতের ঈমান যদি তুমি পরিষ্কার করতে পারো বান্দা তোমার জীবনে যত পাপ থাকুক না কেন তুমি যদি তোমার রবের সাথে কাউকে শিরিক না করো আর তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটাকে মজবুত করে ফেলো আমি আল্লাহ রাব্বুল আমিন কখনো না কখনো এর বদৌলতে তোমাকে জান্নাতে ঢুকাবোই ঢুকাবো শুধু গোড়াই গন্ডগোলটা মিটায় দাও আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত আর ঈমান আনার পরে বসে থাকে না ওই বান্দারা নেক কাজে রত হয়ে যায় এখানে একটা কথা না বললেই নয় নেক কাজের কনসেপ্ট আমাদের মাথার মধ্যে থেকে একটু ভিন্ন রকম ভাবে ঢুকে গেছে আমরা মনে করি সালাত আদায় করি সিয়াম পালন করি হজ সুযোগ পাইলে করি যাকাত ফরজ হলে আদায় করে দেই এগুলা প্রত্যেকটাই তো আমাদের জন্য নেক কাজ ঠিক না ভাই ঠিক এক সেন্সে কিন্তু আরেক সেন্সে যদি বলা হয় এইগুলো একটাও নেক কাজ নয় নামাজ আপনার নেক কাজ নয় রোজা আপনার নেক কাজ নয় হজ আপনার নেক কাজ নয় যাকাত আপনার নেক কাজ নয় বলে কি যদি এইটুকু কেবল ভিডিও কেটে ছেড়ে দেওয়া হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক না আল্লাহ রাব্বুল আমিনের কোরআন সুন্নাহর আলোকে আমরা বুঝতে পারি আপনি কোনো একটা স্কুলের মধ্যে ভর্তি হয়েছেন স্কুলের মধ্যে ভর্তি হওয়ার পরে স্কুলে আপনার 5টা সাবজেক্ট আছে বাংলা আছে ইংরেজি আছে গণিত আছে ইতিহাস আছে ভূগোল আছে স্কুলওয়ালা নির্ধারণ করেছে কমসে কম 40 নম্বর পাইলে আপনার পাস এর নিচে আপনার কোনো পাস নাই এখন বলেন তো ভাই কোনো একটা ছেলে যদি 40 পায় এরপরে যদি আসার পরে মসজিদে ঘোষণা দেয় এলাকার মধ্যে আমি 40 পাইছি বাংলা ইংরেজি গণিতে লোকজন কি বলবে আরে 40 পাই আবার জানানোর কি আছে এর নিচে পালে তো তুই ফেল 41 পালে তাও তোর কথা ছিল ঠিক কি না অথবা যেই ছেলে 40 পাইছে ওর বাপ মসজিদের মধ্যে 1 কেজি মিষ্টি নিয়েছে হুজুরকে বলছে হুজুর স্কুল সিদ্ধান্ত নিয়েছিল 40 পেলে কেবল পাস এর নিচে সব বাদ এর নিচে আর কিছু হয় না আমার ছেলে 40 পাইছে আপনি একটা মিষ্টি খান লোকজন বলবে বেটাও ঢিল বাপও ঢিল বেচারি অন্তত 40 পাইছে চাপে যা বাবা কোন রকম পার পাইছে জানানোর কি আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো করে খেয়াল করেন এইভাবে হয়তো ভাবেন নাই কিন্তু শুনেছেন 1000 বার বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলছেন ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয় ইসলাম যদি একটা তোমার জন্য প্রতিষ্ঠান হয় ইসলাম যদি তোমার জন্য একটা ঘর হয় ওই ঘরেরও 5টা বুনিয়াদ আছে এইটা ছাড়া তার ঘরই টিকে না তুমি যদি ওই স্কুলের ছাত্র হও মুসলমান পরিচয় দিতে চাও আল্লাহর সাক্ষী তোমাকে দিতে হবে সালাত আদায় করতে হবে সিয়াম পালন করতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে এইটা না দিলে স্কুলেই নাম রাখা যায় না ঠিক কি না যেইটা না হলে আপনার স্কুলের নাম থাকে না ওইটাকে আপনি ভালো কাজ বলতেছেন এক্সট্রা কেমন করে হ্যাঁ ওইটা ভালো কাজ স্বয়ং কিন্তু ওটা একমাত্র কাজ নয় আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু
ওয়ামিলুস সলিহাত, ওই কাজ তো করেই বান্দা, কিন্তু ওইটার সাথে সাথে আরো উদ্বৃত্ত আল্লাহকে খুশি করার জন্য, রবের নৈকট্য পাওয়ার জন্য এই বান্দা আরো কিছু নেক কাজ করে, যেইটা না করলে তার আমলনামায় গুনাহ লেখা হবে না, কিন্তু করলে আল্লাহর কাছে জান্নাতের ওয়াদাপ্রাপ্ত দলে নিজের নাম লেখানো যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সানুদখিলুহুম, এই দুই গুণ যারা থাকবে, কদ সিন সাউফা কি জন্য ব্যবহার হয় ভালো করেই জানেন যারা আরবি জানেন। আল্লাহ রাব্বুল আমিনের জন্য সিন লাগে না, আল্লাহর জন্য কদ লাগে না, আল্লাহর জন্য সাউফা লাগে না, কিন্তু আল্লাহ তারপরেও বলছেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ তো বলতে পারতেন নুদখিলুহুম, সানুদখিলুহুম বলার কারণ কি? সানুদখিলুহুম বলার কারণ ওই বান্দা আজকে মারা গেছে, 1000 বছর আগে মারা গেছে, আরো 200 বছর পরে মারা যাবে, কবে কিয়ামত হবে আমরা জানি না, এরপরে হাসরের ময়দান, এরপরে বিচার, তারপরে তার জন্য জান্নাত আর জাহান্নাম। আল্লাহ বলছেন না, যেই ব্যক্তি ঈমানে বলিষ্ঠ ছিল আর আমলে সলে করে গেছে, ওর মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের সুবাসটা তার ওই আত্মা থেকে শুরু করে তার কবরে আল্লাহ রাব্বুল আমিন তৎক্ষণাৎ জারি করে দিবে। চূড়ান্ত ফায়সালার দিনে তো দেওয়াই হবে, কিন্তু হিসাবের আগেই তার জন্য ভিআইপি ইন্তেজাম আছে। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার এখন পর্যন্ত বাসে ওঠে নাই, ট্রেনে ওঠে নাই, বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার ওঠে নাই বিমানে, কিন্তু ওই বিজনেস ক্লাসের প্যাসেঞ্জারের জন্য লাউঞ্জের মধ্যেও এক্সট্রা বিহেভিয়ার আছে, তার জন্য ওখানে এসির ব্যবস্থা আছে, ইচ্ছা মতো খানা পিনার ব্যবস্থা আছে। যারা বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছেন, তারা জানেন স্টেশনেও তার জন্য ফ্যাসিলিটিস থাকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা বললেই হয়, আল্লাহ বাড়ায় দিয়েছেন আবাদা, ঢুকবিতে ঢুকবি আর কখনো বের করা হবে না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ বলছেন ও বান্দা তোর রবের ওয়াদা হক, তোর রবের ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, বান্দার মনের কনফিউশন আল্লাহ আরো দূর করে দিচ্ছেন। আল্লাহর জন্য ওয়াদান আল্লাহি হাক্কা বলা লাগে না, আল্লাহর জন্য বলতে হয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্য বেশি কে বলতে পারে, বলা লাগে না। কিন্তু আল্লাহ বান্দার মনের মধ্যে এমন জোর দিচ্ছেন, তুই যদি ঈমান আর আমলে সলে করতে পারিস, আমি রব তোকে জান্নাতে ঢুকানোর জন্য অপেক্ষা করছি। আনসারী সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই নবীজির কাছে আসছেন। বায়াতুল আকাবাতুল উলা, বায়াতুল আকাবাতুস সানিয়া 13 জন, কেউ বলছেন 12 জন, বায়াতুল আকাবাতুস সালেসা 70 জন। আল্লাহর নবীর কাছে কেবল আসলেনই না, নবীজি মুআল্লিম হিসাবে একজন প্রেরণ করলেন, চলেও গেলেন তিনি সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে কেবল একটা জিনিস জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার পক্ষাবলম্বন করি, আমরা যদি ঈমান আনি, আমরা যদি সুখে দুঃখে বিপদে আপদে আপনার সাথে থাকি, আমরা কি পাবো? আল্লাহ নবী বলছেন জান্নাত তুমি পাবে। ওই সাহাবীরা ডান বামে তাকান নাই, আল্লাহ নবী বলছেন জান্নাত পাবে। তারা ওয়াদা করছেন, হে আমার হাবিব, জীবন আমার, কিন্তু খরচ করার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ, আপনি বুঝেন না এই কথার ওয়েট। মাল আপনার, খরচ করার দায়িত্ব আমার ম্যানেজার রাখতে পারেন, কিন্তু জীবন আমার, এইটা খরচ করার দায়িত্ব আপনার। আপনি বললে আগুনে ঝাঁপ দিব, আপনি বললে সমুদ্রে ঝাঁপ দিব, আপনি বললে জ্বলন্ত অগ্নিকাণ্ডে ঝাঁপ দিব। ইয়া রাসূলুল্লাহ, শুধু বলবেন, এইটা দিলে কি হবে? আল্লাহ নবী বলছেন জান্নাত। আনসারী সাহাবীরা এই জন্য এমন সৌভাগ্যবান, যেই নবী
টানা 52 বছর, মক্কার জীবনে 50 বছর থাকছেন। সেই নবী মক্কার কেবলার দিকে নিজের মুখ ফিরানোর জন্য আসমানের দিকে চেয়েছেন। আল্লাহ সেই নবীর জন্য কেবলা খানায় কাবা বানিয়েছেন, কিন্তু সেই নবী তাদের ভালোবাসায় এমন মুগ্ধ, সেই নবী মক্কার ওই ভূমিতে নিজেকে রাখেন নাই, আনসারীদের জন্য মদিনা মুনাওয়ারাতে শুয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের কাছে যখন বলেছেন, আমাকে যদি তোমরা তোমাদের বিবি বাল বাচ্চার উপরে আমাকে স্থান দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাত দিবেন। এই জন্য যত আনসারী সাহাবী ছিলেন, সকল আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম সময়ের সহবতে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছেন। পৃথিবীর কোনো পয়গম্বরের সাথীরা, কোনো পয়গম্বরের তার এলাকার বাসিন্দারা অতদূর স্যাক্রিফাইস করতে পারে নাই যতদূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনাবাসী করেছিল। সুবহানাল্লাহ। বাপ দাদার প্রত্যেক সম্পত্তি নিজেদের, বলছে অর্ধেক আপনার অর্ধেক আমার, 2 স্ত্রী তালাক দিয়ে একটা আপনার একটা আমার। সুবহানাল্লাহ বিহামদি। এর থেকে বড় ভালোবাসার সম্পর্ক আর কেউ দেখাতে পারে নাই। একটাই নিয়ামত, নবীকে জিজ্ঞাসা করছে এগুলা করলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলছে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। ডান বাম আর তাকায় নাই। এই মানুষগুলার জন্যই আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। একটা কথা কখনো আপনারা খেয়াল করেন না, বা আমরা ওইভাবে অনুভব করি নাই, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন, কোন পয়গম্বর তার কোন সাথীকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে যান নাই। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। ঈসার সাথে মুসা আলাইহিস সালামের সাথী, ঈসা আলাইহিস সালামের সাথী, নূহ আলাইহিস সালামের সাথী, হুদ আলাইহিস সালামের সাথী, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথী, সুলাইমান আলাইহিস সালামের সাথী, ইব্রাহিম আলাইহিস সালামের সাথী সঙ্গী ছিল, কম আর বেশি। কিন্তু পয়গম্বর ছাড়া কারো জন্য কোন পয়গম্বর বলেন নাই যে আমার অমুক সাথী দুনিয়ায় থাকতেই জান্নাতি আমি বলে দিলাম, বলেন নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ এমন সৌভাগ্যমণ্ডিত করেছেন, এক বৈঠকে 10 জন, আরো অসংখ্য মানুষকে নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন, মরেই নাই, দুনিয়ায় থাকতেই জান্নাতি। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশিরা মানে 10, কিন্তু এই 10 তো একসাথে। ওই আশারায়ে মুবাশশিরার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নাই, ফাতেমার নাম নাই। ওইটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র আরো সাহাবী ছিলেন, তাদের নাম নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে ওই মানুষটার কথাও বলেছেন। আজকের মজলিসে যে জান্নাতি খুঁজে খুঁজে সাহাবীরা দেখেছে, আমল কি? আমল তার অন্তরটা অপরের উপর থেকে হিংসা বিদ্বেষ মুক্ত, ওই লোকটাকেও জান্নাতি বলেছেন। ওটা আশারায়ে মুবাশশিরার লিস্টে নাই। এই রকম সাহাবী একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে যারা দুনিয়ায় থাকতেই জান্নাত গ্যারান্টি করে গেছে। সুবহানাল্লাহ। কোন উম্মতে নেই, কোন উম্মতে নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর ওয়াদা। শর্ত পূরণ করতে হবে কি দিয়া? শর্ত পূরণ করতে হবে প্রিয় ভাইরা ঈমান এবং আমলে সালেহ দিয়ে। প্রিয় ভাইরা, এই দুটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় নিয়ামত। বলা হয় একটা নূর অর্জন করা দরকার, যে নূর আপনাকে জান্নাতের দিকে গাইড করবে। সালাফরা বলতেন 4টা আমলে তোমার জীবনে নূর উৎপাদিত হবে, যেই আলোতে তুমি উদ্ভাসিত হয়ে জান্নাতমুখী হবে। 1 নম্বর সালাত, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর ওযু, 4 নম্বর ইসলামের বিধিবিধান পালনে আকৃষ্টতা। সালাত, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বর ওযু করা, 4 নম্বর ইসলামের বিধিবিধান পালনে হৃদয়ের আকৃষ্টতা। যার জীবনে এই 4টা জিনিস আছে, আল্লাহ তার সাথে একটা নূরকে সম্পৃক্ত করবেন। এই নূর তাকে হেদায়েতের রাস্তায় তুলে জান্নাতে নামায় দেবে।
এটা 1 নম্বর ওয়াদা প্রিয় ভাই। এবার 2 নম্বর ওয়াদা হচ্ছে আল্লাহ বলছেন একদলকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। অনুগ্রহের সাথে পথ দেখানো, হেদায়েত মানে কি? দয়ার সাথে পথ দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূস এর 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের রব ওয়াদা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যদি নেক কাজ করো, আমি আল্লাহ তোমার জন্য কি কাজ করব? ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের এই বিশ্বাসের পরাকাষ্ঠার কারণে, তাদের এই বিশ্বাসীর দলে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ বলছেন বাকি হিদায়াত দেখায়া, অনুগ্রহ করে পথ দেখায়া জান্নাতের রাস্তায় নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বিশুদ্ধ ঈমান রাখেন, আপনি নেক আমল করেন, অনেক ব্যারিয়ার, অনেক বাধা, ডান আছে বাম আছে, সমস্যা আছে, কিন্তু আল্লাহ বলছেন এই ঈমানের একটা দাম আছে। কি দাম? ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদেরকে অনুগ্রহ করে রাস্তা দেখানোর দায়িত্ব তার রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম, আল্লাহ বলছেন তাদের জন্য স্পেশাল একটা জান্নাত, জান্নাতে নাঈম থাকবে। আর জান্নাতের যেখানেই বর্ণনা, আল্লাহ সেখানেই ঝর্ণার বর্ণনা দিয়েছেন, মানুষ যেন বুঝতে পারে দুনিয়ায় পায়ের নিচে মাটি, দুনিয়ার পায়ের নিচে পানি, কিন্তু জান্নাতটাই দুইটার বাহিরে। জান্নাতের উপরে বান্দা ঘুরবে আর নিচ দিয়ে তার নহরমালা প্রবাহিত। সুবহানাল্লাহ। সুতরাং এই যে পথ দেখানো, এটা আল্লাহর ওয়াদা। পথ দেখাবেন কে? ওয়াদা করছেন কে? কাদের জন্য? ঈমানদার আর আমলে সালেহ করে যারা, এই 2 গুণে গুণান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য রব্বুল আলামিন তোমার জন্য হেদায়েতের রাস্তা রেখে দিবেন। জিজ্ঞাসা করতে পারি আমরা, ঈমান যদি থাকে তারপরেও কি হেদায়েতের দরকার? একটু উল্টাভাবে জিজ্ঞাসা করেন নিজের কাছে। নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, প্রত্যেকটাতে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোনো অমুসলমান কি নামাজ পড়ে? তারা তাদের প্র্যাকটিসে পড়তে পারে, নামাজ নাম দিতে পারে, কিন্তু কোনো বেঈমান কি আমরা যেরকম নামাজ পড়ি নামাজ পড়ে? যারা না নামাজে দাঁড়াইলো ঈমানদার, এরাই না বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে ঈমানই কেবল জরুরি নয়, ঈমানের সাথে হেদায়েতের রাস্তাও জরুরি। আর এই হেদায়েতের রাস্তা তাদের জন্য যারা ঈমান আনবে। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে হেদায়েতের রাস্তা দেখানো আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান মজবুত করতে পারলে বাকি দায়িত্ব রব্বুল আলামিনের। প্রিয় ভাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে আসছে, তিনি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর নবী দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তাকওয়ার পথে রাখো, তুমি আমাকে মাফ করে দাও। আই রব্বুল আলামিন তোমার কাছে আমার এটা ফরিয়াদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা সিজদার মধ্যেও নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল শেখানো দোয়া। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের ঈমানের কারণে আমরা হেদায়েত পাবো, এটা বিরাট বড় বিষয়। প্রিয় ভাইরা, আমার ঈমান দুর্বল, ভাই দোয়া করেন হেদায়েত যেন হয়। না, আপনার ঈমান আগে স্ট্রং করে তারপরে আপনি হেদায়েত আল্লাহর দায়িত্বের মধ্যে যাবে। এই জন্য ঈমানের কারণে আমাদের হেদায়েত, মনে থাকবে এটা প্রিয় ভাইরা। হেদায়েত দিয়ে ঈমানের রাস্তায় আসছি। আমরা বলি অনেক সময় আমি হেদায়েত পেয়ে গেছি। ভাই, আপনি হেদায়েত পেয়ে গেছেন কি দিয়া? আপনি হেদায়েত পান নাই যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান বিশুদ্ধ হয় নাই। আপনার ঈমান বিশুদ্ধ, আল্লাহ বলছেন এর কারণে আল্লাহ তোমাকে হেদায়েতে অটল এবং অবিচল রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর থেকে বড় জুলুম আর কিছু নাই। ভুল করে করছি বললেও মাপ নাই। একমাত্র যে অপরাধ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক।
আপনি বলছেন ভুল করে করছি, বুঝি নাই, উমুকে বলছিল, কোনো কাজ হবে না। প্রিয় ভাইয়েরা, আপনাকে এই জন্য ইমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, কথায় কথায় আমরা বেঈমান হয়ে যাই। আমরা এমন এমন কাজ করি আল্লাহ এবং বান্দার মধ্যে, এমন ওসিলা মানি ইবাদতের মধ্যে, যে এইটা আপনাকে আমাকে বেঈমান বানায় শেষ করে দেয়। ভাই আল্লাহ আছে, হিল্লাও লাগে, বলেন না ভাই হুজুর আপনার দোয়া আল্লাহর দয়া। ঠাড়া এক থাপ্পড় দিয়ে ব্যাক করে, জীবনে তোমার সাথে দেখা হয় নাই, জীবনের প্রথম আজকে দেখা হলো, তুমি বলো হুজুরের দয়া। আগে বলো আল্লাহর দয়া। কিসের হুজুরের দোয়া? হুজুরের দোয়া না থাকলেও চলবে, আল্লাহর দয়া তোমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? নবীজি শিখিয়েছেন, আমি শিখাই না। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ দুইজনের নামে চললাম। না, খবরদার এক কথা বলো না, কেবল আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে চলা যায় না, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যায় না। আল্লাহ আর বান্দার মধ্যে, ইবাদতের মধ্যে কোনো ওসিলা মানা যায় না। বাসের গায়ের মধ্যে বড় পীর সাহেবের নাম লিখে দিয়েছে, কেন? ওই হুজুর যেন একটু নজরে নজরে রাখে। আহা প্রিয় ভাইরা, ঈমান চলে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। প্রিয় ভাইরা, আমরা বেঈমান হয়ে যাচ্ছি, এমন এমন কাজ করি, হাতের মধ্যে সুতা বাইন্ধে গলার মধ্যে তাবিজ লটকায়, চিন্তা করে এটা আমার রক্ষা কবচ, হেফাজতের জন্য, এটা আমার জন্য বিরাট, অমুক দরবার থেকে অমুক বাবা আমার দিছেন এটা। আপনার এইটাই ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কেননা শয়তান চায় ঈমান থেকে সরাইতে, হেদায়েত থেকে নয়। ঈমান থেকে সরালে ও অটোমেটিক হেদায়েতের বাহিরে, আর ঈমানের উপরে থাকলে হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ, ঠিক না? ঈমান আগে মজবুত করে নেন প্রিয় ভাইরা, খবরদার এর কথায় তার কথায় আমাদের ঈমান জেনে না চলে যায়। প্রিয় ভাইরা, এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের দৃঢ়তা সন্তানদেরকে বুঝাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন যে আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করছেন যে নিকষ কালো অন্ধকার যেদিন ওই ময়দানে মাহশার ভয়াবহ হবে, আল্লাহ এক শ্রেণীর জন্য ওই দিন আলোর ব্যবস্থা করবেন। এ দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাদীদের মধ্যে 57 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ويغفر لكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, বেঈমানদেরকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আর 2টা কাজ আছে তোমাদের, আরেকটা কাজ ওয়া আমিনু বিরাসূলিহি, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন রসুলের প্রতি তোমরা ঈমান আনো, যেই রসুলকে আমি প্রেরণ করেছি। আমরা একমাত্র অন্যদের থেকে স্বতন্ত্র। এই জন্য ইহুদির বাচ্চা যেগুলো আছে, ইহুদে এদের মধ্যে আচরণের সমস্যা হচ্ছে, এরা অমুক পয়গম্বর তমুক পয়গম্বরকে কেবল হত্যাই করে নাই, এরা বিভিন্ন পয়গম্বরকে গালাগাল করে। এখন পর্যন্ত খবর নিয়ে দেখবেন ইহুদিরা নূহ আলাইহিস সালামকে গালায়, সুলাইমান আলাইহিস সালামকে গালাগালি করে। সুলাইমান আলাইহিস সালাম যে টেম্পল বানাইছেন, ওইখানে যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে গিয়েছিলেন জিনদেরকে দিয়ে, এটা পর্যন্ত তারা অপছন্দ করে। কেননা তাদের ধারণা ওই জায়গায় ভিন্ন একটা কিছু করতে হবে, যেখানে তাদের মসিহ আসবে, কিন্তু সেই মসিহ তাদের উদ্ধারকারী নাই, সেইটা মাসিহুদ দাজ্জাল। তার জন্য তারা জায়গা বানাবে, পয়গম্বরকে গালি দেয়। যারা নাসারা তারা পর্যন্ত পয়গম্বরদের, নির্ধারিত একটা পয়গম্বরদেরকে গালি দেয়। কিন্তু ঈমানদাররা, মুসলমানেরা, একমাত্র ইউনিক উম্মতে মুহাম্মাদি, যারা বিশ্বাস করে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন রাসূলের মধ্যে কোনো বিভেদ নাই, ইনারা সবাই আল্লাহর পয়গম্বর, আমরা সব আল্লাহর পয়গম্বরকে সম্মান করি। এইটা একমাত্র আল্লাহ উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আলো যদি পেতে চাও তাহলে 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা যদি তোমরা করো তিনি তার রহমতের কোলে তোমাদেরকে তুলেই নেবেন। ওয়াজআল লাকুম নূরা, আর তোমাদের জন্য একটা আলোর ব্যবস্থা করবেন, তামশুনা বিহি, যেই আলো দিয়ে তোমরা তোমাদের রাস্তায় চলাচল করবে। সুবহানাল্লাহ। তামশুনা বিহি, মাসি মানে কি হাঁটা। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য দেওয়া হবে। এইটার ব্যাখ্যা 2 ধরনেরই। কেউ যদি সত্যি সত্যি ঈমান মজবুত করে, নবীর ইতাআত করে চলে, আল্লাহ দুনিয়াতেও তার সাথে অদৃশ্য আলো যুক্ত করে দিবেন, যে আলো দেশে হেদায়েতের রাস্তায় চলবে। সুবহানাল্লাহ। ইনভিজিবল, সব আলো দেখা যায় না। এক্স-রে করছেন কোনোদিন? হ্যাঁ, জীবনে দেখছেন এক্স-রে আলো? কেমনে কখন শোয়ালো, কোন দিক দিয়ে আলো গেল কিছুই বুঝলাম না। হাড্ডি হুড্ডি ছোট থেকে বড় সব দেখা হয়ে গেল। সুতরাং দুনিয়াতেই তো সব আলো আপনি চোখে দেখেন না। নবীজি বলছেন কেউ যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এটা তার পথ চলার জন্য আলো হবে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে আপনার সমস্যা কোথায়? আমরা তো বিশ্বাস করতে পারি না। গল্প শুনিয়েছিলাম, আমাদের বন্ধু বান্ধবরা বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসমান জমিনের মধ্যে যা গ্যাপ আছে সব আল্লাহ সওয়াব দ্বারা ভরায় দেয়।